দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেয়ার মুরগির ডিম উৎপাদনের বিষয় নিয়ে কথা বলবো। তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনি কি চান নিয়মিত ও নিশ্চিত ডিম উৎপাদন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে দেখানো হয়েছে কিভাবে সুস্থ মুরগি চেনা যায় এবং 100% ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি কিভাবে আপনারা চিনবেন। তো এই সুস্থ সবল মুরগি না হলে আপনারা সঠিক ডিম নিতে পারবেন না। তাই আমি বলতেছি আপনারা সঠিক খামার থেকে সঠিক মুরগি সংগ্রহ করুন এবং মুরগিগুলো যাতে সুস্থ এবং সবল থাকে, মুরগির রং যেন উজ্জ্বল এবং স্বাভাবিক চলাফেরা থাকে এবং মুরগিগুলো চঞ্চল থাকে। ডিম উৎপাদন বাড়ানোর গোপন টিপস, খাদ্য ও ব্যবস্থার গুরুত্বপূর্ণ নিয়ম, ল্যাব টেস্ট মুরগি কেনার নিয়ম উচিত ভ্যাকসিন সম্পূর্ণ ল্যাব টেস্টে সুস্থ লেয়ার পুলেট সারা বাংলাদেশে ডেলিভারি। তে আপনারা মুরগি কিনতে যদি সঠিকভাবে মুরগি সংগ্রহ করতে পারেন তাহলে দেখা যাবে আপনাদের মুরগিগুলো সঠিক ডিম প্রোডাকশন থাকবে। মুরগি কেনার সময় অবশ্যই মুরগির যেন ছোটো বড়ো না থাকে এবং মুরগিগুলো সব এক সমান থাকে এবং মুরগি ওয়েট যেন 1700 থেকে 1800 গ্রাম থাকে। এছাড়া মুরগির রং, চোখ, মুখ যেন উজ্জ্বল এবং চকচকে থাকে, তাহলে আপনার মুরগিগুলো সঠিকভাবে ডিম প্রোডাকশন দেবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনারা যে খাদ্য দেবেন এই খাদ্যটার জন্য ভালো মানের হয়। খাদ্যর উপরে নির্ভর করবে মুরগির ডিম প্রোডাকশন। খাদ্য যদি মান খারাপ হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগিগুলো সঠিকভাবে ডিম দেবে না। আর সঠিকভাবে ডিম না দিলে গেলে খামারিরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। তাই আমি বলবো আপনারা অবশ্যই ভালো কোম্পানির থেকে ভালো ফিড সংগ্রহ করবেন যাতে ডিম প্রোডাকশন ভালো থাকে। আর যেহেতু এই লেয়ার মুরগিতে ডিম প্রোডাকশনের উপরে নির্ভর করে খামারের লাইফ, তাই খামারের লাইফকে ধরে রাখতে গেলে, দীর্ঘদিন প্রোডাকশন ধরে রাখতে গেলে আপনাকে অবশ্যই ভালো কোম্পানির ফিড ব্যবহার করতে হবে। আর ভালো কোম্পানির ফিড ব্যবহার করতে পারলে তাহলে দেখা যাচ্ছে যে আপনারা লাভবান হতে পারবেন। এছাড়া দেখা যাচ্ছে যে লেয়ার মুরগির সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভ্যাকসিন এবং লাইটিং। আপনারা ভ্যাকসিন প্রতি মাসে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন করবেন, প্রতি মাসে কৃমির ওষুধ ডোজ করবেন। এছাড়া দেখা যাচ্ছে যে আপনারা প্রতি মাসে সালমোনেলা মাইক্রোজোর ডোজ করবেন, তাহলে দেখা যাচ্ছে যে মুরগিগুলো রোগমুক্ত থাকবে এবং ডিম প্রোডাকশন ভালো থাকবে। এছাড়া বায়ু একটা ব্যাপার স্যাপার আছে যেখানে যেন খোলামেলা বায়ু চলাফেরা করতে পারে। আপনারা যে খাঁচাগুলো করবেন খাঁচাগুলোর জন্য উত্তর দক্ষিণে বসানো থাকে এবং পূব পশ্চিমে ঘর লম্বালম্বিভাবে করা থাকে, তাহলে দেখা যাচ্ছে যে উত্তর দক্ষিণে বাতাস সরাসরি প্রবেশ করতে পারে এবং ঘরের মধ্যে সেরকম অ্যামোনিয়া গ্যাসের কোনো প্রভাব পড়বে না, মুরগির প্রোডাকশন ভালো থাকবে। আর রৌদ্র দেখলে গেলে আপনারা যে সাইডে রৌদ্র দেখুন ওই সাইডে পর্দাটা ফেলাই দেবেন যাতে মুরগিগুলো রোদের তাপ না পায়, সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই লেয়ার মুরগি হচ্ছে লাইফ টাইম ব্যবসার একটা মূল চাবিকাঠি। তাই আমি খামারি ভাই বন্ধুকে বলবো আপনারা লেয়ার মুরগির খামার করেন এবং স্বাবলম্বী হন এবং সুস্থ সবলভাবে খামার করুন।